নমস্কার বন্ধুরা, শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাচ্ছি ফুলকপির মাঞ্চুরিয়ান বা গোবি মাঞ্চুরিয়ান। শীতকালে ফুলকপির ঝাল ঝোল তরকারি খেতে খেতে একটা সময় কিন্তু বোর লাগে, তখন চাইলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুব ভালো হয়। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। আমি এখানে একটা ফুলকপিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এবারে কড়াইতে জল দিয়ে ওর মধ্যে ফুলকপিটা দিয়ে দেব, সামান্য পরিমাণ মতো নুনও দিয়ে দেবো। দিয়ে একবার একটু জলটা ফুটে উঠলেই কিন্তু ফুলকপিটা আমি নামিয়ে নেব। ফুলকপিটা যেন সেদ্ধ না হয়, এইরকম অবস্থায় ফুলকপিটা আমি নামিয়ে নিলাম। এরপর একটা বাটিতে আমি 1 কাপ ময়দা নিলাম, 1 কাপের একটু কম কর্নফ্লাওয়ার নিলাম, পরিমাণ মতো নুন নিলাম হাফ চামচ মতন, হাফ চামচের একটু বেশি গোলমরিচ দিলাম, আর রঙের জন্য একটু কাশ্মীরি মির্চ নিলাম। এবারে ভালো করে সব মশলার সঙ্গে কর্নফ্লাওয়ার আর ময়দা মাখিয়ে নেব। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে ফেলবো। খুব মোটাও নয় বা খুব পাতলাও নয়। এরপর হাফ চামচ একসাথে আমি কাঁচা লঙ্কা আর রসুন বেটেছিলাম সেইটা দিয়ে দিলাম, আর হাফ চামচ আদা দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটার সাথে। এরপর ফুলকপিগুলো ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে এইভাবে চামচ দিয়েও ফুলকপির সঙ্গে ব্যাটারটা মিশিয়ে নিতে পারেন, তা না হলে হালকা হাতেও মিশিয়ে নিতে পারেন। এরপর কড়াইতে তেল দিয়ে বা প্যানে তেল দিয়ে ফুলকপিটা আমি ভেজে নেব। এই ভাজা অবস্থাতেই কিন্তু এই ফুলকপিটা খেতে খুব সুন্দর হয়। যদি কোনোদিন মনে হয় এই প্রসেসে বানাবেন, তাহলে খেয়ে দেখবেন যে খেতে খুব সুন্দর হয়। মোটামুটি এইভাবে ফুলকপিটা আমি ভেজে তুলে নেব। এইভাবে সব পকোড়াগুলোই আমি ভেজে নেব। এরপর কড়াইতে কিছুটা তেল কমিয়ে আমি আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না, হালকাই একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি একটা বাটিতে 6 চামচ টমেটো সস, 3 চামচ চিলি সস, 2 চামচ সয়া সস আর 1 চামচ ভিনেগার নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। বাটি ধুয়ে জলটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেব। এরপর রঙের জন্য আমি একটু কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম। দেড় চামচ মতো চিনি দিলাম, অন্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর সসে যেহেতু নুন আছে তাই আমি আর নুন দিলাম না, ওটা একটু দেখে নেবেন, যদি লাগে একটু নুন দিয়ে দেবেন। দিয়ে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব সসের সঙ্গে মিশিয়ে নেব ফুলকপিটা। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই ফ্লেমে থাকবে। যদিও এখন অবধি এই রেসিপিটা কেউ বানিয়ে না থাকেন, তাহলে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। এবারে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, যদি স্প্রিং অনিয়ন থাকে সেটাও দিতে পারেন।
এবার একটু হালকা হাতে নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তৈরি হয়ে গেল ফুলকপির মাঞ্চুরিয়ান বা গোবি মাঞ্চুরিয়ান। যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।